সকালে ঘুম ভাঙতে মনে হলো আজকে আমি দুনিয়া জয় করতে চলেছি, কিন্তু প্রথমে যুদ্ধটা হলো আমার টুথব্রাশের সাথে। ব্রাশ শেষ করে এমন ভাবে বেরোলাম যেন আমি শুনে যাচ্ছি ক্ষেত বাঁচাও অভিযান। খেতে পৌঁছে দেখি ধান আমার অপেক্ষায় বসে আছে। ধানের আটি শুকাতে গিয়ে এমন পরিশ্রম করলাম যেন মনে হচ্ছে আমি কোন কৃষক দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ধান ছড়াতে ছড়াতে আমার ঘাম বেরোচ্ছে, আর আমি ভাবছি এই ঘাম যদি জল হতো তাহলে সেচের সমস্যা মিটে যেত। শেষে কাজ কমপ্লিট করার পর এমন গর্ব হচ্ছিল, মনে হচ্ছিল একটা পুরস্কার পাওয়া উচিত। কমপক্ষে এক গ্লাস ঠান্ডা জল আর একটা আলুর চপ তো দরকারই। বাড়ি ফিরে দেখি গরুটা এমন ভাবে তাকিয়ে আছে আমার দিকে যেন বলতে চাইছে, মালিক আজকের খাবারটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো। তাই তাকে সোজা নিয়ে গেলাম একটা ফাঁকা বিলে, এবং ওকে বলে দিলাম, ভাই খড় শেষ হয়ে গেছে বাড়িতে, তোকে এই ঘাস খেয়ে থাকতে হবে, তাই একটু বেশি করে খেয়ে নিস। কথাটা বলা মাত্র এমন ভাবে খেতে শুরু করলো যেন সে ব্রিটিশ আমল থেকে কিছুই খায়নি। কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে দেখি আকাশে প্রচুর কুয়াশা জমেছে, তাই আর বেশি দেরি না করে সোজা চলে গেলাম বিলে পৌঁছে যে খড়ের আটিগুলো শুকনো হতে দিয়েছিলাম সেগুলো তাড়াতাড়ি করে গুছাতে লাগলাম। ফাইনালি 3400 ঘন্টার পর আমি সব কাজ গুছিয়ে ফেলেছি, কিন্তু ওটা ছিল আমার সব থেকে বড় ভুল ধারণা। এখনো অনেকগুলো খড়াটি বাঁধতে বাকি ছিল, তাই সেগুলো তাড়াতাড়ি করে বেঁধে গুছিয়ে ফেললাম। গরুটাকে বাড়িতে নিয়ে আসতে 6 পাওয়ালা তার মেয়ে দুধ খেতে লেগে পড়ে। তারপর শুরু হয়ে যায় মুষলধারে বৃষ্টিপাত, যার কোনো থামবার নামই নেই। লোকের মুখে শোনা যাচ্ছে এই নিম্নচাপটি পুতরুঙ্গি খালের মোহনার থেকে তৈরি হয়েছে। সেই শুনে হুলুলুলু থেকে যে হাঁসগুলো আনা হয়েছিল তারা খুশিতে পাগল হয়ে সেই বৃষ্টির জলে ভিজতে শুরু করে দিয়েছে।